আমি পিয়ালি। তো আজকে আমি 3টে বই নিয়ে আলোচনা করব। এর মধ্যে যে কটা বই আমি শেষ করেছি সেই বইগুলোর মধ্যে 3টে বই নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথম বই হচ্ছে যেটা আমি শেষ করেছি সেটা হচ্ছে সেভেন্থ সেন্স, অদৃশ্য উপস্থিতি, শাওনের লেখা। আচ্ছা, এই বইটা আমি বইমেলা থেকেই নিয়েছিলাম। এই বইটা প্রকাশিত হয়েছে দ্য ক্যাফে টেবিল থেকে, আর বইটির দাম হচ্ছে 200 টাকা। তো এই বইটা মূলত নেওয়ার কারণ হচ্ছে যে শাওনের লেখা আমি একটাও এর আগে পড়িনি, তো আমার এক্সপ্লোর করার ইচ্ছে ছিল এবং সেই কারণেই আমি এই বইটা নিয়ে ওনার লেখা পড়ার জন্য। প্রথমে আমি যেটা একটা বলতে চাই যে ওনার যে এই গল্পটার মেন যে জায়গাগুলো সেটা হচ্ছে 5জন বন্ধু ঘুরতে যাবে। এবার সেখানে একজন বন্ধু তীর্থ, তারই প্ল্যানিংয়ে ঘোরাটা হবে, বা তার একটা হবিজ হতে পারে বা কাজ হতে পারে যে সে বিভিন্ন অদ্ভুত জায়গায় ঘুরে বেড়ায় ভূতের উপস্থিতি টের পাওয়ার জন্য, ঠিক আছে, অলৌকিক কিছু উপস্থিতি টের পাওয়ার জন্য হোক, বা কোনো একটা নতুন কিছু যদি জানতে পারে সে, তখন এই অলৌকিক অতিলৌকিক বা অন্য কিছু ধরনের ওই ধরনের কিছু যদি জানতে পারে তার তখন সেই বিষয়ে ইন্টারেস্ট হয়। তো কিছুটা লুকিয়ে কিছুটা প্রকাশ করে এরকম একটা অ্যাডভেঞ্চারের জন্য তারা সবাই যাবে। এবং সেটার মেন প্ল্যানিং যেটা বললাম যে তীর্থরই থাকবে, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে সবার থেকে সবাই আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ যে জায়গাটায় গিয়ে ওরা পৌঁছাবে সেখানে বিভিন্ন ধরনের যাওয়ার সময় বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা ঘটবে, এবং এই ঘটনাগুলোর সাথে সাথে সবার মধ্যে একটা ভয় কাজ করবে, একটা আনকমফোর্টেবল ফিলিংস কাজ করবে, এবং তার থেকে সবাই সবার থেকে আলাদা হওয়া শুরু হবে, এবং বিভিন্ন ধরনের রহস্য সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আসতে থাকবে। এইবার তারপর শেষের দিকে জানা যাবে যে সেখানে কী নিয়ে এই ধরনের রহস্য তৈরি হচ্ছে, কেন এরকম একটা রিসর্টে, ওই রকম একটা পাহাড়ি জায়গায়, মানে যেই জায়গাটা মানে এমনি জনবহুল জায়গার থেকে অনেকটাই মানে আলাদা করে একটা জায়গা করে এই রিসর্টটি তৈরি করা হয়েছে, এবং সেখানে খুব একটা মানুষ পৌঁছায় না, শুধুমাত্র সেই রিসর্টের লোকজনই থাকে, এবং সেখানে আশেপাশে খুব একটা লোকালয়ও নেই, এবং সেখানে নেটওয়ার্কও পাওয়া যায় না মোবাইলের। তো এই ধরনের এতটা রেস্ট্রিকশান, সেখানে ফটোও কাউকে তুলতে দেওয়া হয় না। তো এই রকম একটা জায়গাকে কেন এরা বেছে নিল এরকম রিসর্ট করার জন্য, এবং কেন এত অদ্ভুত ঘটনা ঘটছে, কেন ওরা এরকম অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে। তো এই যে জিনিসগুলো নিয়েই পুরো গল্পটা এগোবে, এবং গল্পটা পড়তে গিয়ে আমার যেটা মনে হচ্ছে গল্পটা খুব ইন্টারেস্টিং, কোনো প্রবলেম নেই। শুরুটা তো ভীষণই ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছিলো। মাঝখানে দিকটা আমার মনে হচ্ছে একটু লেন্দি করা হয়েছে, এবং শেষের দিকটায় আমার ভালো লেগেছে, কনসেপ্টটা ভালো ছিল। এবং আমি যেটা ইনস্টাগ্রামেও শেয়ার করেছি যে আমার পড়তে গিয়ে বারবারই ওই মানি স্কোয়ার স্ক্যারি হাউসের কথা মনে হচ্ছিলো, যেখানে আমরা জানতাম না যে ভিতরে ঢুকলে কী হবে, শুধু একটা সেই আওয়াজ শোনা যায় যেখানে বলতে থাকে যে তোমাকে এগিয়ে যেতে হবে, এবং তারপর বিভিন্ন ধরনের মৃতদেহ কঙ্কাল আমাদের ঘাড়ের ওপর এসে পড়তে থাকে, বা গলা শোনা যায়, বা কিছু একটা অ্যাক্টিভিটিস করে, দূর থেকে করলেও সেটাকে কাছের মনে হয়, কারণ জায়গাটা পুরো অন্ধকার থাকে। এটাই মানি স্কোয়ার স্ক্যারি হাউসের কনসেপ্ট ছিল। এখানেও সেরকম, এখানেও এরা কেউ কিছু জানতো না কী হবে, কিন্তু প্রতিদিনই নতুন নতুন কিছু হঠাৎ করে কিছু চলে আসতে থাকে, তাদের রাস্তায় হোক, তাদের আশেপাশে হোক, কিছুর একটা উপস্থিতি যেন তারা সারাক্ষণই টের পেতে থাকে। তো এই নিয়েই ছিল এই বইটা, এবং শেষের দিকে গিয়ে চমক আছে, এবং কনসেপ্টটা আমার ভালো লেগেছে। লেখার ধরনও ভালো ছিল, কিন্তু খুব ভালো কিছু বলবো না, কিন্তু ভালো লেগেছে, পড়তে ভালো লেগেছে, মানে আমার কনসেপ্ট অনুযায়ী বইটা বেশ ভালো লেগেছে, তো বেশ অন্যরকম লেগেছে। এই ছিল আমার প্রথম বই, সেভেন সেন্স, অদৃশ্য উপস্থিতি, শাওন। আচ্ছা, এরপর আমি যে বইটার কথা বলবো সেটা হলো বাংলার আশ্চর্য গ্রাম, সুদীপ পালের লেখা। এটা রাঙামাটি বলে একটি প্রকাশনা, যেটা শান্তিনিকেতনের বোলপুরের কাছাকাছি অবস্থিত একটি প্রকাশনা, সেখান থেকে প্রকাশিত হয়েছিল। এটাও বইমেলা থেকেই আমার নেওয়া। এটার দাম 250 টাকা। তো এবার যেটা এখানের বিষয়বস্তু সেটা এখানে কিছুটা ব্লার্বে দেখাই যাচ্ছে, যে এখানে কিছু কিছু গ্রামের অদ্ভুত রীতিনীতি, তাদের যে বিভিন্ন ধরনের বিশ্বাস, বিভিন্ন ধরনের ধর্মীয় জায়গা,
তাদের যে বিভিন্ন জীবন ধারণ সেই জায়গাগুলো এখানে উঠে এসছে। এবার কোথাও দেখা যাবে যে বহু বছর ধরে, বহু যুগ ধরে সেই গ্রামের মানুষরা যে বিষধর সাপের সাথে থাকছে, কী করে থাকছে, কেন থাকছে। কোথাও দেখা যাবে যে সেখানে গ্রামের নাম লক্ষ্মী পুজোর একটা বড় জায়গা থাকলেও সেখানে কারো বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে না, শুধুমাত্র একটি মন্দিরেই লক্ষ্মী পুজো করা হচ্ছে। তার পিছনে আর কী কারণ। কোথাও দেখা যাবে যে গ্রামে এত শিল্পের চর্চা যে পুরো গ্রামই ছবিতে সাজানো। তো আবার কোথাও দেখা যাবে হয়তো যে কোনো গ্রামের মানুষই খাটে শোন না। এবার এই যে বিভিন্ন ধরনের জায়গাগুলো উঠে আসছে, সেইগুলো নিয়েই এই বইটা লেখা হয়েছে এবং বইটার লেখা অসাধারণ ছিল। আমার পড়তে গিয়ে খুব ভালো লেগেছে। এরকম একটা নন ফিকশন, সত্যিই আমি বইমেলা থেকে নন ফিকশন ভালো খুঁজি। এবার এই ধরনের বইগুলো না আমাদের মানে ভীষণ একটা ভালো লাগার জায়গা তৈরি করে নন ফিকশনের ওপর। কারণ নন ফিকশন তো আমরা খুব একটা পড়তে চাই না, কিন্তু বিষয় ঠিকঠাক থাকলে, লেখা ঠিকঠাক থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে, পড়ার ইন্টারেস্টটাও বেড়ে যায়। তো আরও যদি একটু বেশি ইনফরমেশন থাকতো এই গ্রামগুলোর ব্যাপারে তাহলে হয়তো আরও ভালো লাগতো। এবং আমার খুব ভালো লেগেছে। আমার বইটা সত্যি কথা বলতে আদ্যোপান্ত খুব ভালো লেগেছে। লেখার জায়গা থেকে কোনো কথা হবে না, জায়গাগুলোর নাম উল্লেখ আছে, কোথায় কোথায় অবস্থিত এই গ্রামগুলো, এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন, তথ্য সম্পূর্ণ এই বইটা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, এরপর যে বইটার কথা আমি বলবো সেটা হলো গোল্লাছুট, মৈত্রী রায় মৌলিকের। এই বইটিও এবছর বইমেলায় নতুন গেছে। আজকে যে কটা বই দেখালাম প্রত্যেকটাই কিন্তু এবছরই নতুন বইমেলার বই একদম। আর এই বইটা নতুন বেরিয়েছে, মৈত্রী রায় মৌলিকের গোল্লাছুট, যেটা দুর্বাদ প্রকাশনী থেকে বেরিয়েছে। বইটির দাম 300 টাকা এবং ভ্যালেন্টাইন্স ডে গেল আমাদের সামনেই। তো সেই রকম একটা সময় প্রেমের সম্পর্ককে উদযাপন করার জন্য বইটা অসাধারণ। কারণ বইতে সম্পর্ক নিয়ে যেমন গল্পটা, বিভিন্ন ধরনের সম্পর্ক দেখা যাবে, পরিবার দেখা যাবে, সমাজ দেখা যাবে, রাজনীতি দেখা যাবে। ভীষণ সুন্দর একটা গল্প, আমার খুব ভালো লেগেছে এবং ভীষণ মজা, মানে একটা গল্প না, এই গল্পের মধ্যে অনেক গল্প আছে। এবং একটা যেটা হচ্ছে যে ওনার, যেটা আমি মানে বুঝতে পারলাম যে মৈত্রী রায় মৌলিক অসাধারণ লেখেন। কারণ মৈত্রী রায় মৌলিক অ্যাকচুয়ালি আমি ওনার ঐতিহাসিক উপন্যাস পড়েছি আগে, এই প্রথম আমার এরম সামাজিক একটা উপন্যাস পড়া। এবং আমি পড়তে গিয়ে যেটা বারবারই ফিল করছিলাম যে মৈত্রী রায় মৌলিকের লেখার মধ্যে একটা সহজাত জায়গা আছে, যেখান থেকে যে কোনো শক্ত জিনিস না সহজ করে দিতে পারেন উনি। তো ওনার লেখার ধরনটাই ভীষণ সহজ। তো আর এই গল্পটি ভীষণ মজার মধ্যে দিয়ে লিখেছেন উনি, তা আমার খুব ভালো লেগেছে। তো এখানে কিছুটা ব্লার্বেও লেখা আছে যে সুদীপ্তা আর অদৃশ্য এই সংসারে স্বামী স্ত্রী দুটি পৃথক মানসিক বিন্দুতে অবস্থান। এই যে সুদীপ্তা আর অদৃশ্যের যে চরিত্রটা এখানে দেখানো হয়েছে, অদৃশ হচ্ছে বহুদিন ধরে বাইরের একটি কলেজে শিক্ষকতা করেন এবং সুদীপ্তা হচ্ছে কলকাতায় চাকরি করেন। এইবার যখন অদৃশ আসছে এখানে, সেটা মানে 9 মাসে 6 মাসে এখানে আসছে এবং তারপরেও কিছুদিন উনি বাড়িতে থাকছেন। ওনার একটা ভীষণ আর কি দেখা যাচ্ছে নির্লিপ্ত একটা উদাসীন মনোভাব সংসারের প্রতি। এবং সেখানেই সুদীপ্তাকে নিজের অফিস সামলে পুরোপুরি বাচ্চা দুটোকে দেখা থেকে আরম্ভ করে বড় করা সমস্ত কিছু সুদীপ্তা একা হাতে করছে। তো সেই যে সম্পর্কটা, সেই সম্পর্কে সুদীপ্তারও কোথাও একটা অনীহা চলে আসছে। কারণ যে কোনো জিনিসে অদৃশকে উনি ফোন করেন, কিন্তু তারপরেও যেন সেই সাড়াটা উনি পান না যেটা উনি চান। আবার অদৃশ্যের জায়গা থেকেও এই সারাক্ষণ একটা ব্লেম গেম চলতে চলতে, একটা কমপ্লেনিং চলতে চলতে যেন ওনার মন আরও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এই জায়গাটাকে এত মজার ছলে দেখানো হয়েছে এবং এত বাস্তবিক আজকে সমাজের জন্য যে কোথাও আমরা সমস্যা সমাধানের থেকে অনেক সময় কিন্তু সমস্যাকে আরও বাড়িয়ে তুলি, যেভাবে সমাধান করতে যাই। কি যে আমরা চাই একটা সুস্থ সম্পর্ক এবং সেটাকে এত ফোর্সফুলি আমরা অ্যাপ্লাই করতে চাই আমাদের মানে না পাওয়াগুলোকে পাওয়ার জন্য, যে সেই সম্পর্কটা আস্তে আস্তে আরও কেমন যেন বোরিং হয়ে যায়, আরও কেমন যেন মানে যেটুকু ঠিক হওয়ার সেটুকু আর থাকে না, বাকি কিছু এরম টাইপের একটা জায়গা, যেটা খুব সুন্দর করে উনি মজার ছলে বুঝিয়েছেন। এবং তার সাথে উঠে এসছে শ্যামলীদের পরিবার, শ্যামলীর জীবনের কিছু গল্প, তার মায়ের সাথে শ্যামলীর কীরম সম্পর্ক, এবং সেটা খুব ভালো লেগেছে। তারা গরিব হতে পারে কিন্তু মা মেয়ের যে সম্পর্কটা দেখানো হয়েছে ভীষণ ভালো লেগেছে আমার এখানে। তারপরে
এখানে যে সুদীপ্তার ছেলে মেয়েগুলোকে দেখানো হয়েছে তাতে যে ভাই বোনের যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটাও আমার বেশ ভালো লেগেছে। এবার সুদীপ্তার দাদার যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটাও বেশ ভালো লেগেছে। তো এই যে একটা মানে ভীষণ সহজলভ্য জায়গাও আছে, আবার জটিলতার জায়গাও আছে, একটা রাজনৈতিক জায়গা উঠে এসছে যেখান থেকে দেখানো হচ্ছে অদৃশ কীভাবে কলেজের মধ্যেও মানে কিছু জিনিসকে খুব মজার ছলে আর কি কোথাও বুঝিয়েছেন এবং তার জন্য কত বড় পরিণতি হচ্ছে এবং সেটাকেও কতটা মজার ছলে উনি নিচ্ছেন, যে কোথাও একটা গিয়ে উনি দেখাচ্ছেন যে মানে অদৃশ্য একজন অত্যন্ত শিক্ষিত মানুষ, কিন্তু তারপরে গিয়েও ক্ষমতার কাছে, রাজনৈতিক দলের কাছে সেই শিক্ষা, সেই ভূমিকার, সেই শিক্ষকের কোনো সম্মান থাকে না যখন সেই দলের কোনো জায়গা থেকে আর কি তার উপরে যে কোনো সময় মানে কিছু একটা বলে দেওয়া যায়। এবং সেখান থেকেও এটা দেখানো হয়েছে যে কোথাও একটা আমাদের যে নিজেদের ভূমিকাগুলোর সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে না, কেউ কেউ অনেক দাম্ভিক হয় শিক্ষকরা, সেখানে অদৃশ্যের কোনো সেরকম দম্ভই নেই, মানে সেই শিক্ষক হিসেবেও বিন্দাস মজা করে চলেছে আর কি, নিজের রেপুটেশনের সাথে কোনো সংযোগ নেই এবং সেখানে একটা ভীষণ বড় শিক্ষিতের পরিচয় দিয়েছেন উনি। মানে এখানে যেভাবে মানসিক অসুস্থতাটাকে দেখানো হয়েছে, আসলে সুস্থ মনের মানুষের মধ্যেও কোথাও যেন সেই অসুস্থতাটা ভীষণ স্বাভাবিক আজকে সমাজে। মানে এটা ঠিক আমি মুখে বলে বোঝাতে পারবো না, সবটাই হয়তো একটু গোলমাল হয়ে যাবে আমার কথায়, কিন্তু গল্পটা পড়তে গিয়েই জায়গাগুলো ভীষণভাবে উপলব্ধি করা যায়। তো বেশ ভালো লেগেছে আমার, ভীষণই ভালো লেগেছে। এবং নবমের যে চরিত্রটা দেখানো হয়েছে, একজন গাড়ির ড্রাইভার, ধীতিমানের ড্রাইভার, কিন্তু নবমের মধ্যে যে একটা জীবন বোধ আছে, জীবন দর্শন আছে, তো সুন্দর কথা বলে, তো সেখান থেকেও আবার একটা কোথাও লেখিকা এই যে ক্লাস ডিভিশনসগুলো, মানুষের বিভেদগুলোকে কোথাও যেন একটা চ্যালেঞ্জ করে দিয়েছেন। তো লেখাটার মধ্যে এমন অনেক কিছু আছে যা অনেক বাদকে ভেঙে দেয়, যা সমাজের অনেক গণ্ডিকে কেমন যেন অচিরেই নেই করে দেয়, আছি থেকে নেই করে দেয়, মানে কোনো কিছুর মধ্যেই যেন কোনো গণ্ডি, কোনো উচ্চতা নিম্নতা কিছুই আর থাকে না। তারপরে এই গল্পটা বারবারই সেই জায়গাতে নিয়ে যাবে আমাদের, আমি অ্যাটলিস্ট সেটা ফিল করেছি গল্পটা পড়তে গিয়ে। তো অসাধারণ একটা গল্প ছিল। তো এই ছিল আরেকটি বই যেটা আমি পড়ে শেষ করেছি, কল্লাচুর মাছরাঙা বলে। তো আজকে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি কথা হবে অন্য কোনো বই নিয়ে। আমি হয়তো আবার কালকেই একটা ভিডিও দিতে পারি আমার আরও 3টে বই নিয়ে। তো যদি তোমরা আমার এই পড়ে ফেলা বইগুলো সম্পর্কে আরও কিছু জানতে চাও, আরও আপডেট পেতে চাও, আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা তে জুড়ে থাকতে পারো, তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আজকে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি কথা হচ্ছে, সবাই খুব ভালো থেকো।